আমার খুব জানার ইচ্ছা ছিল যে মানুষের মন কিভাবে পড়া যায়। মানুষের মন যদি পড়ে ফেলা যায় তাহলে তাকে নিয়ে তো অনেক কিছু করা যাবে। এইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করার পরে প্রথম যে বইটার কথা আমি খুঁজে পাই সেটা হলো এই বইটা। এটা হলো হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। আর এটা হলো ডেল কার্নেগির এমন একটা বই যে প্রত্যেকটা যুগের মানুষই হয়তো বা এই বইটা পড়েছে। যেমন আমার আব্বুর কাছে যখন আমি বলেছিলাম তারাও কিন্তু এই বইটা পড়েছে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে এই বইটা তো বেস্ট একটা বই। আর এই বইয়ের কয়েকটা ট্রিক খাটিয়ে কিছুদিন আগে আমি প্রায় 2 লক্ষ টাকার একটা ডিল কনফার্ম করেছি। কিভাবে কি করলাম এটা তো পরে বলতেছি, বাট এই বই থেকে যে 5টা জিনিস আমি শিখেছি এবং যেটা আমার জীবনে অনেক বেশি পরিবর্তন এনেছে, আপনারাও আনবে শিওর, সেটাই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। নাম্বার 1, মানুষের সমালোচনা করা বন্ধ করুন। মানুষ তার সমালোচনা সব থেকে বেশি অপছন্দ করে। আমি যদি এখন বলি যে ভিডিওটা দেখতেছে সে খুবই খারাপ, সে একদমই তার কোনো কাজকাম করে না, সারাদিন মোবাইল টেপে আর ভিডিও দেখে, নিজের লাইফের একদমই কোনো খেয়াল রাখে না, আপনার কাছে কি ভালো লাগতেছে? যেমন আপনার ভালো লাগতেছে না সেরকম কারোরই ভালো লাগে না। তো এই কারণে মানুষের সমালোচনা যখন কম করবেন এবং মানুষের প্রশংসা যখন বেশি করবেন, সে আপনার কথা বেশি পছন্দ করবে এবং আপনার প্রতি বেশি অ্যাট্রাকটিভ হবে। আমি যদি এইটা বলি যে আমার অডিয়েন্স যারা আছে তারা অনেক বেশি শিক্ষিত, তারা তাদের লাইফে কিছু একটা করতে চায়, এই কারণে এই বইয়ের রিভিউ দেখতেছে, আপনার কাছে ভালো লাগছে না, এই কারণে মানুষের সমালোচনা বাদ দিয়ে প্রশংসা শুরু করুন, অবশ্যই মানুষ আপনাকে বেশি পছন্দ করবে। 2 নম্বর যে জিনিসটা অনেক বেশি আমাকে হেল্প করেছে সেটা হলো মানুষ যখন যা বলতেছে তার প্রতি আগ্রহ দেখান। ধরেন আপনি আমাকে একটা কথা বলতেছেন, আমি আর আন্দাজে বলতেছি, অথবা আমি মোবাইল টিপতেছি, অথবা অন্য একটা কাজ করতেছি, সে কিন্তু অনেক বেশি বিরক্ত হবে। তবে আপনাদের ভিতরে হয়তোবা অনেকে আছে যারা যখন কথা বলে তারা অনেক বেশি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ তারপর কি হয়েছে, কিংবা আসলেই সে প্রকাশ করে যে তার সেই কথাগুলো ভালো লাগতেছে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে আরও বেশি পছন্দ করবে এবং আপনার প্রতি আরও বেশি আগ্রহী হবে। নাম্বার 3, একটু হাসুন আর মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। এটা একটু ড্রামাটিক লাগলেও এটা যে কত বেশি হেল্প করে আপনাকে একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা একটা ব্র্যান্ডের কাজে গেছিলাম, আর সেখানে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি জানতাম এই ভাইয়া মার্কেটিংয়ের কাজ খুবই ভালো পারে। আমি ভাইয়ের সাথে অনেক হেসে কথা বলছি, প্লাস ভাইয়ের সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্ট হয়েছি। ভাই আপনি কি করেন, কোথায় বাসা, অনেক ভালো কাজ করতেছেন, আপনারা এগিয়ে যাচ্ছেন, অনেক ভালো। ভাইয়ের প্রতি যখন জেনুইন ইন্টারেস্ট দেখিয়েছি এবং ভাইয়ের সম্পর্কে জানতে চেয়েছি, তখন ভাই আমার প্রতি ইন্টারেস্ট হয়েছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাইয়ের সাথে কথা বলার পরে কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি অনেক বেশি বেনিফিট পাইছি এবং ভাইয়ের কাছ থেকে নতুন নতুন আরও অনেকগুলো ডিল পাওয়ার সম্ভাবনা আমার কাছে বেড়ে গেছে। এই কারণে আপনি চেষ্টা করুন একটু হাসি মুখে কথা বলতে। ধরেন আমি এই কথাটাই বলতাম এরকম করে, ভাই আমি কিছুদিন আগে গেছিলাম একটা কোম্পানির সাথে কাজ করতে, ভালোই, ভাইরা ভালোই কাজ টাজ করে মোটামুটি। আর আমি এই কথাটা আরেকবার বলি, কিছুদিন আগে আমি একটা ভাইয়ের সাথে কথা বলতে গেছিলাম, ভাইরা খুবই ভালো এবং ভাইরা খুবই আন্তরিক। আমরা যার পর থেকে ভাইয়া আমাদের খুবই ভালো আতিথেয়তা করেছে, একটু বেটার লাগছে, তাই না? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখুন। নাম্বার 4, মানুষকে বড় দেখান। যখন আপনার সামনে একজন কথা বলতেছে, চেষ্টা করুন তাকে আপনার থেকে বড় অবস্থানে বসানোর, যাতে সে আপনার সাথে কমফোর্টেবল ফিল করে কথা বলতে পারে। যখন আপনার সামনে একজন আপনার থেকে বেশি ওয়েটওয়ালা লোক থাকে তখন কিন্তু আপনি কথা বলতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করেন, বাট আপনি যদি সামনের মানুষটাকে একটু কমফোর্টেবল ফিল করেন, তাকে যদি একটু বড় করে দেখান, তাহলে কিন্তু সে আপনার সাথে অনেক বেশি কমফোর্টেবল হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমার ভিডিও যারা দেখেন তারা তাদের জীবনে অনেক বেশি সিরিয়াস, তারা তাদের জীবনে কিছু একটা করতে চায়, এই কারণে আমার ভিডিও দেখতেছে এবং তাদের জীবনে আমি আশা করি অনেক বড় কিছু করবে। এই যে আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, এর ফলে কিন্তু আপনারা আরও বেশি ইন্টারেস্টেড হবেন এবং আপনি আপনার সামনে যে আছে তাকে আরও কমফোর্টেবল ফিল করতে পারবেন। নাম্বার 5 এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা আমার জীবনে অনেক বেশি পরিবর্তন এনে দিয়েছে, সেটা হলো ভালো একজন শ্রোতা হন। আপনি যদি মানুষের কথা জেনুইনলি শোনেন, জাস্ট একটু শোনেন, তাহলেই কিন্তু আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, কিছুদিন আগে বললাম না একটা ডিল 2 লাখ টাকার কনফার্ম করেছি। কিভাবে? জাস্ট এইভাবে। আমি যখন তাদের সাথে মিটিং করতে ঢুকলাম, মিটিং রুমে যাওয়ার পরে প্রথমেই তাদের কথা শুনেছি। আমরা 1 ঘন্টার মিটিং করছি, তার ভিতরে 45 মিনিটই তারা বলেছে, আমি জাস্ট শুনেছি। যখন তার সব কথা আমি শুনে ফেলেছি, তার কিন্তু অটোমেটিক্যালি আমার প্রতি একটা আস্থা তৈরি হয়েছে। সেকেন্ড বিষয় কী করেছি, তাদেরকে একটু বড় দেখেছি যে আপনার তো অনেক বড় কোম্পানি, আমরা ছোট ইনফ্লুয়েন্সার, আপনার সাথে কাজ করতে চাই। তারা আরও বেশি কমফোর্টেবল হয়েছে, তাদের সাথে হেসে কথা বলেছি। তাদের ওখানে যাওয়ার পর থেকে তাদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। সব মিলে লাস্টে কী হয়েছে জানেন, আমরা গিয়েছিলাম জাস্ট একটু কফি খেতে, বাট
কফি তো খেয়েছি, বিরিয়ানিও খেয়েছি, প্লাস 2 লক্ষ টাকা প্লাস টাকার একটা ডিলও নিয়ে এসেছি জাস্ট এই বইটা থেকে, এই ট্রিক্সগুলো খাটিয়ে। আর আপনাদের একটা জিনিস আবারও বলছি, আপনার জাস্ট একটু শোনা শুরু করুন, জাস্ট একটু শোনা শুরু করুন। আপনার টিচার কী বলতেছে একটু শুনুন, আম্মু কী বলতেছে শুনুন, আব্বু কী বলতেছে শুনুন, জাস্ট একটু তারা কী বলতে চাচ্ছে আগ্রহ নিয়ে শুনুন। এই একটা কাজে যদি আপনি ভালোভাবে করেন এবং আগ্রহ দেখান, তাহলেই আপনি দেখবেন আপনার কিছু বলা লাগবে না, তারা অটোমেটিক্যালি আপনাকে ভালোবাসা শুরু করবে। এইটা তো আমার লাইফে ভাই অনেক বেশি কাজে আসছে। আর একটা কথা আপনাকে বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হলো আমরা যেভাবে দুনিয়াটাকে দেখি সেইভাবে কিন্তু সব কিছু চলে না। মানুষ কিন্তু তার কথাটা বলতে চায়, তাকে বড় দেখাতে চায়, তাকে কেন্দ্র করেই সে কিন্তু চলে। আপনিও কিন্তু আপনাকে কেন্দ্র করে চলেন, আমি আমাকে কেন্দ্র করে চলি। তবে আপনি যদি একটু নিজে থেকে বেরিয়ে তার প্রতি ইন্টারেস্টেড দেখান, সামনের মানুষটার প্রতি ইন্টারেস্টেড দেখান, আমি যদি আপনাদের প্রতি ইন্টারেস্টেড দেখাই, তখন আপনি চিন্তা করবেন যেহেতু আমাকে গুরুত্ব দিচ্ছে, তার মানে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাকে অবশ্যই সেই অনুযায়ী একটু ভ্যালু দেওয়া যায়। যদি এই 5টা আইটেমের ভিতরে একটা আইটেম আপনি আমল করতে চান, জাস্ট মানুষের কথা শোনা শুরু করুন আগ্রহ দিয়ে। তবে ভাই ভুল লোকের কথা শুনতে চান না, আপনার জীবনে কিন্তু 12টা বেজে যাবে, তাহলেই আপনার জীবনে ইনশাল্লাহ উন্নতি আসবে। আর লাস্টে আপনাদেরকে বলি যে আমি কেন এই বইটা পড়া শুরু করেছিলাম। আমি আমার জীবনে মানুষের সাথে কানেক্ট করতে চাইছিলাম, নেটওয়ার্কিং করতে চাইছিলাম, যাতে জীবনে উন্নতি হয়, পারতেছিলাম না, বুঝতে পারছিলাম না, মানুষের সাথে বসলে কথা আগায় না। বাট যখন এইটা পড়লাম, তারপর থেকে আস্তে আস্তে চিন্তা করলাম, আচ্ছা মানুষ বলতে চায়, মানুষ বোঝাইতে চায়, মানুষ নিজেকে বড় দেখাইতে চায়, মানুষের অনেক বড় স্টোরি আছে। সেখান থেকে আর কি মোটামুটি কাজ শুরু হলো। তো ইউটিউবে যদি আমার একটা অপশান থাকতো আপনাদের কথা শোনা যায়, তাহলে আমিও চেষ্টা করতাম শোনার ইনশাল্লাহ। তো মোটামুটি আপনাদের কথা শোনারও অপশান আছে, কমেন্ট আছে, সেখানে আমাকে জানাইতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কথা শুনে আমি জানতে চাই আসলে আপনারা কী ভাবতেছেন, কী করা উচিত না উচিত সব কিছু। তো মোটামুটি আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। যদি এটা বাংলা ভার্সন, ইংলিশটা পড়তে পারলে আরও ভালো হতো। তবে আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা পড়া শুরু করুন। আরেকটা কাজ শুরু করবেন, সেটা হলো লেখা শুরু করুন, জার্নাল করা শুরু করুন, লেখা শুরু করুন, নিজের গোলগুলো লিখে রাখুন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।